রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলায় ঘুমানোর পূর্বে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা ঘুমানোর পূর্বে তেলাওয়াত করার কারণে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। মাফ এটা কি জিনিস? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। সূরা ইনশিকাক 30 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 10, 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে সবার সামনে যখন আমলনামা কোনো ব্যক্তিকে দেওয়া হবে তার পিছন দিক থেকে, আবার কাউকে আমলনামা দেওয়া হবে তার বাম হাতে। যখন তার বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা মৃত্যুকে ডাকতে থাকবে, হায় আমাকে যদি মৃত্যু দেওয়া হতো। ওয়ায়াসলা সাঈরা, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, সেখানে তো আর কারো মৃত্যু হবে না, সেখানে একবারই মৃত্যু হয়, কিন্তু ওই জায়গায় আর মৃত্যু হবে না, যেহেতু তার আমলনামা তার বাম হাতে দেওয়া হয়েছে। সোজা সুজি সে যাবে জাহান্নামে, ওয়ায়াসলা সাঈরা, জ্বলন্ত আগুনের মধ্যে। এবারে একটু চিন্তা করে দেখেন তো, মহান আল্লাহ সুবহানাহু তাআলা যদি ইয়াসিন সূরা ঘুমানোর পূর্বে তেলাওয়াত করার কারণে যদি আপনাকে ক্ষমা করে দেন আপনার জীবনের গুনাহগুলো, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমলনামাটা আপনার বাম হাতে আল্লাহ তাআলা দিবেন না। এজন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার যে ক্ষমা আছে, এই ক্ষমাটা কিন্তু অত্যন্ত বড় পাওয়া। এই পৃথিবীতে মানুষ যত কিছুই পাক না কেন, এই পৃথিবীতে মানুষের যত বড় অট্টালিকা থাক না কেন, এই পৃথিবীতে মানুষের যত সম্পদ থাক না কেন, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা অর্জন করে নিতে পারে, এটাই হলো সবচাইতে বড় সফলতা। আর কোন ব্যক্তির অঢেল সম্পত্তি আছে, বিশাল অট্টালিকার মালিক, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই, ওই ব্যক্তির চাইতে হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। এজন্যই কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোয়ার পূর্বে যদি ইয়াসিন সূরা তেলাওয়াত করা হয় তাহলে আল্লাহ তাকে মাফ করে দেয়। আর ওই ব্যক্তি যখন ঘুম থেকে সকালবেলা জাগ্রত হয়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা একবারে নিষ্পাপ শিশুর মতো ঘুম থেকে উঠায়া দেয়। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ সুবহানাহু তাআলা 10 বার কোরআন খতম করার সওয়াব লিখে দেন। এই কথাটা আমরা জন্মের পর থেকে শুনেছি। একবার সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা 10 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দেন। এই কথাটা আমরা শুনেছি বটে, কিন্তু কথাটাকে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করিনি। আপনি যদি চিন্তা করেন, কোন হাফেজে কোরআন যদি একবার কোরআন তেলাওয়াত করতে বসে, যে ব্যক্তি হাফেজে কোরআন হয়েছে, ওই ব্যক্তি 20 পৃষ্ঠা তেলাওয়াত করতে ধরেন সর্বনিম্ন 20 মিনিট সময় লাগবে। এক পারা তেলাওয়াত করতে হাফেজে কোরআনের যদি 20 মিনিট সময় লাগে, তাহলে 30 পারা কোরআন তেলাওয়াত করতে হাফেজে কোরআনের সময় লাগবে অন্তত পক্ষে 600 মিনিট। 600 মিনিট সময় যদি হাফেজে কোরআনের তেলাওয়াত করতে সময় লাগে, সাধারণ যারা আম জনতা আমরা আছি,
আমরা যদি কোরআন তেলাওয়াত করতে বসি আমাদের কিন্তু আরো অনেক বেশি সময় লাগার কথা। এখন একটু আপনি চিন্তা করেন তো 600 মিনিটে যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু 10 ঘন্টা দাঁড়ায়। এক খতম একজন হাফেজে কোরআন তেলাওয়াত করবে, একটা খতম তেলাওয়াত করবে, তার জন্য 10 ঘন্টা সময় লাগবে। আল্লাহ সুবহানাহু তাআলা যদি একবার তেলাওয়াত করার কারণে 10 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দেন, তাহলে 10 বার তেলাওয়াত করতে 10 খতম দিতে একটা হাফেজে কোরআনের সময় লাগবে 100 ঘন্টা। আপনি যদি এভাবে একটু ফিকির করেন, 10 বার খতম করতে যদি 100 ঘন্টা সময় লাগে হাফেজে কোরআনের, তাহলে আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদের কিন্তু আরো বেশি সময় লাগার কথা। 10 বার তেলাওয়াত করতে 10 খতম দিতে 100 ঘন্টা যে হাফেজে কোরআনের সময় লাগবে, আপনি যদি 100 ঘন্টাকে দিনে পরিণত করতে চান তাহলে কিন্তু 100 ঘন্টায় 4 দিন 4 ঘন্টা সময় দাঁড়াবে। 4 দিন 4 ঘন্টা শুধু খালি তেলাওয়াত করবে, একাধারে তেলাওয়াত করবে, খাওয়া নেই, ঘুম নেই, আরাম নেই, জরুরত ছাড়ারও কোনো সময় নেই। এইভাবে একাধারে কোনো মানুষ তেলাওয়াত করতে পারবে না। ওই ব্যক্তিটা যদি ঘুম চায়, খাওয়া চায়, তার জরুরত ছাড়ার যদি কিছু সময় চায়, তাহলে সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি 10 খতম কোরআন তেলাওয়াত করতে তার সময় অন্তত পক্ষে 7 দিন লেগে যাবে। এখন একটু আপনি চিন্তা করে দেখেন তো, আপনি একবার কোরআন শরীফের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করেন, 7 দিন ধরে হাফেজে কোরআন তেলাওয়াত করে 10টা খতম দিবে, আপনি 20 মিনিট কোরআন তেলাওয়াত করলে আপনার আমল নামায় আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দিবে। এখানে যারা আমরা উপস্থিত আছি সকলেই সূরাত ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর জান্নাতে যাওয়া এবং সহজ হিসাব যেন আল্লাহ তাআলা আমাদেরকে নেন, এই তৌফিক কামনা করছি। আমরা সকলে বলি আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াজরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহুমুল মুরসালুন। আল্লাহ সুবহানাহু তাআলা তার নবীকে বলেন, ওয়াজরিব, হে নবী আপনি বর্ণনা করেন। আমরা গ্রামার পড়তে গিয়ে ওয়াজরিব শব্দটি জরাবা থেকে এসেছে। এই জরাবা শব্দের অর্থ যখন আমরা খুঁজতে যাই তখন কিন্তু জরাবা শব্দের অর্থ আমরা 3টা পেয়েছি। 1 নম্বর জরাবা শব্দের অর্থ হলো বর্ণনা করা, 2 নম্বর জরাবা শব্দের অর্থ হলো ভ্রমণ করা, আর 3 নম্বর জরাবা শব্দের অর্থ হলো প্রহার করা, মারা। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এখানে ওয়াজরিব শব্দ ব্যবহার করে তিনি এখানে অর্থ তোলার চেষ্টা করেছেন যে ওয়াজরিব মানে বর্ণনা করা। তাফসীর কারকরা এটাই অর্থ তুলেছেন, হে রাসূল আপনি বর্ণনা করেন লাহুম আসহাবুল ক্বরিয়া, তাদের কাছে আপনি বর্ণনা করেন ওই সমস্ত জনপদবাসীদের কথা। এখানে যে জনপদের কথা বিশেষ করে ইতিহাসবিদগণরা লিখেছেন, এই জনপদ হলো শাম দেশের একটি জনপদ। শাম দেশের সিরিয়া এলাকার এন্তিকিয়া একটি অঞ্চল আছে, একটি শহর আছে। ওই এন্তিকিয়া শহরের জনপদের মানুষের কথা এখানে বলা হচ্ছে। আপনি যদি একটু ভালো করে চিন্তা করেন, ফিকির করেন, তাহলে আপনি বুঝতে পারবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ছিলেন তখন যে শাম দেশ রাসূল বর্ণনা করেছেন, সেই শাম দেশ কিন্তু এখন প্রায় 4টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়েছে। 1 নম্বর বিভক্ত হয়েছে সিরিয়া, 2 নম্বর হয়েছে লেবানন, 3 নম্বর হয়েছে জর্ডান, 4 নম্বরে এখনো হয়নি, হওয়ার জন্য প্রায় 2 থেকে 2.5 বছর থেকে যুদ্ধ চলছে ফিলিস্তিন। এই শাম দেশ
আগে এই এত বড় ভূখণ্ড, এত বড় এলাকা নিয়ে গঠিত হয়েছিল এই শাম দেশ। কিন্তু আজকের এই শাম 4টি রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়েছে। কিন্তু আপনাকে আমি একটু চিন্তা করতে বলছি এই বিষয়টা। যেহেতু ইন্তিকিয়া শহরটা সিরিয়ার মধ্যে অবস্থিত, আর সিরিয়া এই জনবসতি এত বড় অঞ্চলটা যেহেতু শাম দেশের মধ্যে অন্তর্ভুক্ত, আল্লাহ সুবহানাহু তাআলা এখানে যে কথা বলতে চেয়েছেন, ইতিহাসবিদগণরা শাম দেশের অন্য কোন রাষ্ট্রের কথা এখানে লিখতে পারতেন, কিন্তু অন্য কোন রাষ্ট্রের কথা তারা এখানে উল্লেখ করেন নাই। তারা উল্লেখ করেছেন সিরিয়ার কথা। কেন? তাহলে বোঝা গেল সিরিয়ার মধ্যে, ইন্তিকিয়া শহরের মধ্যে যেই সমস্ত মানুষগুলো ছিল তাদের উদাহরণ আল্লাহর নবীকে দিতে বলেছেন, বর্ণনা দিতে বলেছেন। বোঝা গেল শাম দেশের যতগুলো রাষ্ট্র আছে সব রাষ্ট্রের সব মানুষের চাইতে ইন্তিকিয়া শহরের মানুষগুলো সবচাইতে অগ্রগামী হয়েছিল মুশরিকের দিক দিয়ে বেশি, সবচাইতে অগ্রগামী হয়েছিল অস্বীকার করার দিক দিয়ে বেশি। এই জন্যই কিন্তু তাদেরকে গুরুত্ব দিয়ে, এই জন্যই কিন্তু তাদেরকে অগ্রাধিকার দিয়ে কোরআনের ট্যাগ লাগানো হয়েছে। এত বড় কি তারা অস্বীকার করেছিল, এত বড় কি তারা মুশরিকি কাজ করেছিল, যার কারণে তাদের কথা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। এবারে একটু আপনি আসেন, হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি কিন্তু 2 জনকে প্রেরণ করেছিলেন সেই সিরিয়ার ইন্তিকিয়া অঞ্চলের মধ্যে। যেহেতু হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা নবী হিসাবে প্রেরণ করেছিলেন, আর ঈসা আলাইহিস সালাম আবার রিসালাতের কিছু দায়িত্ব দিয়ে তিনি আবার ইন্তিকিয়া শহরে 2 জনকে প্রেরণ করলেন। ইয জাআহুমুল মুরসালুন, আমি তাদের কাছে আমি 2 জন রাসূলকে প্রেরণ করলাম। এখানে একটু আপনার চিন্তার বিষয়, আল্লাহ নিজে এখানে ফাইল হয়েছেন, নিজে এখানে কর্তা হলেন, কিন্তু ইতিহাসবিদগণরা আমাদেরকে বলছেন না, হযরতে ঈসা আলাইহিস সালাম 2 জনকে রিসালাতে কিছু দায়িত্ব দিয়ে সিরিয়ার ইন্তিকিয়া শহরে পাঠিয়েছিলেন। যেখানে হযরতে ঈসা পাঠালেন সেখানে কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে আমি পাঠিয়েছি। এর কারণ কি? ইতিহাসবিদগণ, তাফসীর কারকরা তারা এখানে লিখেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, হযরতে ঈসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহ তাআলার কাছ থেকে রিসালাতের দায়িত্ব প্রাপ্ত একজন রাসূল, এই জন্য আল্লাহর ইশারা ছাড়া হযরতে ঈসা আলাইহিস সালাম কিছু বলেননি, কিছু করেননি। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন নিজের পক্ষ থেকে তারা কিছু বলেননি, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে কোনো ইশারা না পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে কোনো কথা না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূলরা কাউকে কিছু বলতো না। যেহেতু হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ইশারায় 2 জনকে ইন্তিকিয়া শহরে পাঠিয়েছিলেন, এই জন্য আল্লাহ নিজে এখানে ফাইল হলেন, আল্লাহ নিজে এখানে কর্তা হলেন, নিজে কর্তা হয়ে বলছেন আমি ওই ইন্তিকিয়া জনবসতির মধ্যে 2 জন রাসূলকে প্রেরণ করেছিলাম। وَضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهُمُ الْمُرْسَلُونَ। আল্লাহ সুবহানাহু তাআলা যখন 2 জন রাসূলকে প্রেরণ করলেন, ওই শহরের মধ্যে 2 জন ব্যক্তি ঢোকার পরে সর্বপ্রথম একজন ব্যক্তিকে দেখতে পেলেন, যেই ব্যক্তিটা মাঠের মধ্যে গৃহপালিত গরু ঘাস খাওয়াচ্ছিল। কিছু মানুষকে তিনি দেখতে পেলেন কৃষি কাজ করছিল, আবার কিছু মানুষকে তিনি সেখানে দেখতে পেলেন ব্যবসা বাণিজ্যে কাজ কর্মে লিপ্ত ছিল।
ওই দুইজন ব্যক্তি সমস্ত মানুষগুলোকে একত্রিত করার চেষ্টা করলেন, সকলকেই আহ্বান করলেন, সকলকেই এক জায়গায় জমা করার চেষ্টা করলেন। সকলেই যখন এক জায়গায় জমা হয়ে গেল, সকলেই যখন একত্রিত হয়ে গেল একটা ময়দানে, তখন ওই দুইজন ব্যক্তি বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন। সূরা হুদ 12 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 50 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওই দুইজন ব্যক্তি যখন ইনতিকিয়া শহরে পৌঁছে গেল, তখন সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিলেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির ভাইয়েরা, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে রিজিক দেন। মাঠের মধ্যে যখন তোমরা ফসল ফেলাও, ওই ফসল উৎপাদন যে আল্লাহ করেন, সেই আল্লাহর ইবাদত করো। এই যে তোমরা গৃহপালিত পশু পালতেছো, মাঠের মধ্যে নিয়ে এসে তোমরা ঘাস খাওয়াচ্ছ, এই যে তরু তাজা সবুজ সবুজ ঘাস উৎপন্ন করে দিলেন, যেই রব তোমাদের গৃহপালিত পশুর জন্য উৎপন্ন করে দিলেন খাবারগুলো, তোমরা সেই রবের ইবাদত করো। হে আমার জাতির ভাইরা, তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে বিধানদাতা হিসাবে মেনে নাও, হায়াত দাতা, মৃত্যু দাতা, অসুস্থ দানিওয়ালা, অসুস্থ থেকে আবার সুস্থ করনিওয়ালা, একমাত্র তোমরা তারই ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কিন্তু তোমাদের কোনো মাবুদ নেই। ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে রাসূল, তাদেরকে আপনি বলে দেন, তারা যেগুলো বানিয়ে রেখেছে, তারা যার সামনে মাথা নত করে, এই সমস্ত কিছু বানোয়াট এবং মিথ্যা, এগুলোর কোনো দাম নেই। রাসূলুল্লাহ যখন তাদের কাছে এভাবে বর্ণনা করলেন, তখন কিন্তু রাসূলদের কথা তারা শুনে তারা বললেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন আনতুম ইল্লা তাকযিবুন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমার রাসূলরা যখন তাদেরকে এই দাওয়াত দিল, সঙ্গে সঙ্গে তারা বলল যে তোমরা আমাদের মতোই মানুষ। তোমরা যদি রাসূল হতে, তোমরা যদি নবী হতে, তাহলে তোমরা আমাদের মতো হাটে বাজারে যেতে না। আমরা যেই পুকুরের মাছ খাই, তোমরা তাহলে সেই পুকুরের মাছ খেতে না। আমরা যেভাবে রিজিক তালাশ করি, তোমরা যদি রাসূল হতে, তাহলে তোমরা সেইভাবে রিজিক তালাশ করতে না। অবশ্যই তোমরা মিথ্যা বলছো, তোমরা রাসূল কোনো সময় হতেই পারো না। যদি আল্লাহ তাআলা কাউকে রাসূল হিসাবে পাঠাতে চান, অবশ্যই সেই ব্যক্তিটা হয় ফেরেশতাদের মধ্যে হবে, আর না হয় সে হবে জিনদের মধ্যে। তোমরা তো শুধুমাত্র আমাদের মতোই মানুষ, তোমরা কিভাবে আবার রাসূল হতে পারো? কখনোই তোমরা রাসূল নয়। এই যে রাসূলদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো, রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে, রাসূলদেরকে অস্বীকার করার কারণেই আল্লাহ সুবহানাহু তাআলা তাদের বর্ণনা, তাদের কথাগুলো সূরা ইয়াসিনের মধ্যে, কোরআনের মধ্যে কোট করে দিলেন।